रानीगंज शहर में संस्कार फाउंडेशन की ओर से 19 दिसंबर से 21 दिसंबर तक 3 दिन व्यापी अपने अपने राम संगीतमय भव्य राम कथा का आयोजन होने जा रहा है। ऐतिहासिक शहर रानीगंज में पहली बार विश्व विख्यात राम कथा वाचक डॉक्टर कुमार विश्वास के मुखार बिंद से 3 दिन व्यापी अपने अपने राम कथा का आयोजन किया जा रहा है। यह आयोजन रानीगंज शहर के सियारसोल राजबाड़ी ग्राउंड में होने जा रहा है। বুধবার থেকে পুনরায় নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও কিছু জায়গায় রয়েছে বৃষ্টিপাতের জেরে ধসের আশঙ্কা। বৃষ্টিপাত চলবে আগামী রবিবার পর্যন্ত, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। গত দুদিন বৃষ্টি থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছিল রাজ্য, তবে পুনরায় বুধবার অর্থাৎ 13ই আগস্ট থেকে নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। জানা যাচ্ছে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হতে চলেছে। এর আগেও বহু নিম্নচাপের সৃষ্টি হয়েছে রাজ্যে, তবে এবারের নিম্নচাপটি যে শক্তিশালী আকার ধারণ করবে তার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। নিম্নচাপের জেরে বৃষ্টিপাত চলবে আগামী রবিবার পর্যন্ত এবং বৃষ্টিপাতের কারণে রয়েছে দুর্যোগেরও আশঙ্কা। তাই মৎস্যজীবীদের উপকূলে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও চলবে ঝড় বৃষ্টি, আবার কোথাও কোথাও রয়েছে ধসেরও আশঙ্কা। জানা যাচ্ছে দার্জিলিং কালিম্পংয়ে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। একই সাথে সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে। উত্তরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কোচবিহার ও কালিম্পংয়ে। তবে বারবার রাজ্যে কেন এমন ধেয়ে আসছে নিম্নচাপ? এই নিম্নচাপের থেকে কবে মুক্তি মিলবে তার আশায় রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।